বামদেব তারা মা, জয় মা তারা। এই পাহাড়ের উপরে তারা মায়ের মন্দির। হাই, আজ আমরা অজানা উদ্দেশ্য কিন্তু তবুও জানি জায়গার নাম হলো মাওভাগ্নে পাহাড়, যেটি ওয়েস্ট বেঙ্গলের বীরভূম ডিস্ট্রিক্টের দুবরাজপুর একটা জায়গা আছে, সেখানে অবস্থিত। কথিত আছে যে সেখানে মামা এবং ভাগ্নে নামে দুটি পাথর আছে, যার নামে নামকরণ। তো আমরা সেটা যাব, দেখব আর নেচারকে এনজয় করব, সেই জন্য বেরিয়ে পড়েছি আমি, আমার সবসময়ের সঙ্গী আমার ওয়াইফ আর আমাদের এই ছোট্ট বাহন। আমরা যে মাওভাগ্নে পাহাড়ের উদ্দেশ্যে চলছি, সেই মাওভাগ্নে পাহাড় যেতে গেলে যদি আপনি দুর্গাপুর থেকে যান তাহলে আপনাকে এই ইলামবাজার রোড হয়ে দুবরাজপুর, আরেকটা যাওয়া যায় কেন্দুলি একটা রোড আছে, সেটা দিয়ে যাওয়া যায়। আর যাওয়ার জন্য সব থেকে বেস্ট দুটো রোডই ভালোই, কিন্তু এটা আপনার যেটা ইলামবাজার হয়ে যাচ্ছে এই রাস্তাটা অনেকটা চওড়া এবং যাওয়ার জন্য খুবই সুবিধা, একটু হাই স্পিডে যেতেও পারবেন চাইলে আপনারা। আর যেতে যেতে দুদিকে ফরেস্টও আছে, যেটা এক্ষুনি দেখতে পাবেন। এই দুবরাজপুর যে রোডটা যাচ্ছে সেই রোডে আর কি, যেটা ইলামবাজার হয়ে যাবে, সেই রোড দিয়ে যেতে যেতে দুদিকে সুন্দর ফরেস্ট। আর নেচার এনজয় করার জন্য অবশ্যই এরকম ফরেস্টের ভেতর দিয়ে যাওয়াটা সত্যি খুব আনন্দের। খুব ভালো লাগে যেতে, যে এরকম আমরা ফরেস্টের ভেতর দিয়ে জার্নি করছি। দুদিকে দেখুন কত সুন্দর গাছ। আর যেহেতু এই গরমের সময়, এটা কিন্তু কিছুদিন আগে যে হালকা বৃষ্টি হয়েছে, পুরোটাই একদম সবুজে ঘিরে রেখেছে। ছোট ছোট সবুজ দেখুন, অন্য সময় গাছগুলো একটু ইয়ে থাকে, মানে লালচে টাইপের হয়ে থাকে, এখন দেখুন পুরো সবুজ হয়ে রয়েছে গাছগুলো, এত সুন্দর লাগছে। দুবরাজপুর রাস্তায় একটা ফরেস্ট যেমন পেরিয়ে এলাম, ঠিক ব্যাক টু ব্যাক দেখুন আরেকটা ফরেস্ট, দুদিকে ফরেস্ট, মানে খুব সুন্দর। রাস্তাটা এর মাঝখান দিয়ে যাচ্ছে, মানে আমরা যাচ্ছি রাস্তার মাঝখান রাস্তা দিয়ে দুদিকের পরিবেশটা দেখুন একটু, যে এত সুন্দর লাগছে, একটা অসাধারণ ফিলিংস। মানে আপনাকে মনে হবে যে আমি পুরো একটা জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছি আর কি, কিন্তু এটা খুবই যে ঘন জঙ্গল তা না, তবে একটা ফরেস্ট এরিয়া আর কি, এটা ফরেস্ট এরিয়ার ভেতরেই পড়ে এবং এর সৌন্দর্যটা সত্যি অসাধারণ। মাওভাগ্নে পাহাড়ের এন্ট্রি পয়েন্ট, এটা দিয়ে মাওভাগ্নে পাহাড় যাওয়ার রাস্তা আর কি। এটা দিয়ে ঢুকলেই আমরা এখান দিয়ে ঢুকবো, এখান দিয়ে ঢুকে যেতে হবে এখান দিয়ে ঢুকবো মাওভাগ্নে পাহাড়ে। মাওভাগ্নে পাহাড়ের এখানে এসে আমরা জাস্ট দাঁড়ালাম, সামনে ওখানে বসার জায়গা আছে, ওটা মন্দির, এটাও একটা মন্দির। আর আমরা এখানে এসে দাঁড়িয়েছি জাস্ট। মাওভাগ্নে পাহাড়ের এটি মহাকালেশ্বর মন্দির, আর পাশে হচ্ছে ওটা রাম মন্দির। আর এই সাইডটা বসার জায়গা, আর এই যে এগুলো ছোট ছোট স্টল আছে। ঠিক গাড়িটা আমরা এখানেই পার্কিং করে রেখেছি। এই যে গাড়িটা পার্ক করেছি এখানে, এই জায়গাটা গাড়িটা পার্ক করা হয়েছে, এখন একটু ফাঁকা ফাঁকাই আছে গরমের সময় যেহেতু। আর এই সাইডেও একজন দেখছি গাড়ি পার্ক করে রেখেছে, আমার পেছনে দেখা যাচ্ছে। মাওভাগ্নে পাহাড়ের ট্রেকিং এর রাস্তা, আমরা এই যাচ্ছি এখন পাহাড়ের উপরে উঠছি। রাস্তাটা এখন গরমের সময় যেহেতু একটু শুনশানই আছে, ফাঁকাই আছে আর কি, দেখছি চারিদিকটা। আর ছোট ছোট পাথর চারিদিকে, আর ঢালাই রাস্তা, বেশ এর জন্য যথেষ্ট ভালো ওঠার জন্য, মানে কেউ যদি ট্রেকিং করতে চায় তার জন্য তো বেস্ট। খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আছে, ট্রেকিং এর জন্য সত্যি বেস্ট, কারণ পুরোটাই ঢালাই করে রাখা আছে দেখছি, বড় বড় পাথর চারিদিকটাতে, এদিকটা ওদিকটা চারিদিকটাতে বড় বড় পাথর আছে। আর হ্যাঁ, উপরে যেতে হবে। নিচের দিকটাতে এই যে যে শিব মন্দিরটা আছে, তার চূড়োটাকে সুন্দর লাগছে এখান থেকে দেখতে।
একটু উঠে আসলে এটা দেখা যায়। এটা মায়ের মন্দির। এখানে এখানে এই জাস্ট আসছি আমরা। হ্যাঁ, যাই। এই আসছি আমরা মন্দির ভিতরে চলে আসছি। বামদেব তারা মা, জয় মা তারা। এই পাহাড়ের উপরে তারা মায়ের মন্দির, আর পাশে জয় মা, পাশে বামদেব। আর এই হচ্ছে এখানকার গুরুজি। এনার কাছ থেকে শুনবো এখানকার কিছু কথা। মামা ভাগ্নে হচ্ছে কংস আর কৃষ্ণ ওই পাষাণ রূপে রয়ে গেছে। ওটা হচ্ছে সবকে থেকে উঁচু পাহাড়। আর এখানে যে এসছেন এটাও পাহাড় বটে। এটা বাঘের গুহা আছে, এখানে বাঘের গুহা, বাঘের বাঘ থাকতো আগে বাঘ থাকতো, এখানে। এটা বুঝলেন তো। আর মামা ভাগ্নে সবকে থেকে উঁচু পাহাড়। সবথেকে উঁচু পাহাড় হ্যাঁ, হচ্ছে আর মা ভাগ্নে। ওইটি হচ্ছে মামার ভাগ্নের নাম। আচ্ছা আচ্ছা, মা ভাগ্নের নাম ওটাই। হ্যাঁ, কিন্তু এগুলো সব পাহাড়। এগুলো সব পাহাড়। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। এই বাবাজির থেকে আমরা জানতে পারলাম অ্যাকচুয়ালি যেটা মা ভাগ্নে পাহাড়, সবথেকে উঁচু যেটা সেটা হচ্ছে মা ভাগ্নে পাহাড়। এখনো সেটা যেতে হবে। আর এটা এখানে একটা আশ্রম আর কি, রামকৃষ্ণ আশ্রম এটা নাকি, রামকৃষ্ণ মিশনের আশ্রম। এটা পিছনে এই যে দেখা যাচ্ছে, এটা রামকৃষ্ণ মিশনের একটা আশ্রম। আর এই যে এটা মায়ের মা এবং বামদেব আছেন, মায়ের মন্দিরে বামদেব দুপুর বেলার সময়, ওই জন্য ওনারা করে রেখেছেন, শুধু আমাদের দর্শনের জন্য খুলে দিল। দক্ষিণাকালীর মায়ের মন্দির এটা। আর এখানে মনে হয় হোম যজ্ঞ হয় এখানে। হ্যাঁ, এখানে অখণ্ড যজ্ঞ হয়। এটা কোনো সময় নেবে না এটা। আচ্ছা, বাবাজি বলছেন এটা সব সময়ের জন্য থাকে, মানে আপনি যখনই আসবেন সেই হোম যজ্ঞ এটা দেখা যাবে এখানে আর কি। আর এটা মায়ের মন্দির। ঠিক এর অপোজিটে হচ্ছে রামকৃষ্ণ মিশনের আর কি, রামকৃষ্ণ মিশনই দুবরাজপুর। এটা দুবরাজপুর এরিয়াতে পড়ছে এটা রামকৃষ্ণ মিশন। এটা মা ভাগ্নে পাহাড়ের উপরেই। এই জায়গাটা সুন্দর ঢালা আছে, মানে এসে বসতে পারেন আর কি। পিছনে এই সাইডটাতে গাছ আছে, বট গাছ আছে। আর এখানে হ্যাঁ, বট পাকুড় দুটোই আছে। হ্যাঁ, এখানে বেশ গাছ আছে, বেশ সুন্দর। আর যদি কারোর জল পিপাসা লাগে কিংবা হাত পা ধোয়ার জন্য তার ব্যবস্থাও আছে সামনে, ওই যে ওখানে আছে দেখা যাচ্ছে। এখানে জল হাত পা ধোয়ার জন্য সব ব্যবস্থা রকম আছে। ও, এই বাবা কত বছর কথা বলেনি? 12 বছর কথা বলেনি। আরে খাওয়া দাওয়া করেনি। আচ্ছা আচ্ছা। ও, এ হচ্ছে মন বাবার সমাধি এটা। ইনি 12 বছর নাকি কথা বলেননি। আর ওনার সমাধি করে রাখা আছে এখানে। খুব সুন্দর, তবে খুব শান্ত পরিবেশ, এখানে আসার জন্য খুবই ভালো। পিছনে আশ্রম, এবং আশ্রম রেখে আমরা এবার এগিয়ে যাচ্ছি অ্যাকচুয়ালি মা ভাগ্নে পাহাড়ে। পাহাড় যেটা যে পাথর আছে মা ভাগ্নে নামে দুটো, সেদিকে এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে। এই যে এটা ট্রেকিং এ চলছি আমরা। আশ্রম থেকে আবার নেমে আসতে হলো নিচের দিকটাতে কিছুটা, এসে আবার হয়তো উপরের দিকে উঠতে হবে। রাস্তা তো দেখছি নিচের দিকেই যাচ্ছে, ওইখান থেকে আসার পরে আস্তে আস্তে উপরের দিকে হয়তো যেতে হবে। আর এই যে সুন্দর একটা মামা ভাগ্নে পাহাড়ের আমাদের ট্রেকিং, আমরা এসছি দুজনেই এসছি। তো এই নামছি আর কি, অ্যাকচুয়ালি আশ্রম থেকে নেমে এলাম, নেমে এগিয়ে যাচ্ছি আরো আগের দিকে। আর যেই আসবে গরমের সময়, যেহেতু সবাই কমসে কম 2 বোতল জল সঙ্গে নিয়ে আসবে। আর সঙ্গে যদি ওআরএস থাকে খুব বেটার, কারণ এটা গরমের সময় যেহেতু। আর আমরা এসছি আশ্রম থেকে নিচে এসে আবার উপরের দিকে উঠবো। যে মামা ভাগ্নে যে পাহাড় দুটো, সেই পাহাড়ের পাথর দুটো আছে, সেই পাথরের দিকে যাব। আর পরিবেশটা সত্যি খুব সুন্দর, অসাধারণ লাগছে। মানে মনে হবে না যে আপনি পাহাড়ে এসেছেন, কারণ চারিদিকটা বেশ সবুজ হয়ে রয়েছে, চারিদিকে গাছ পুরো। আর বৃষ্টি হয়েছে কিছুদিন আগে, এই জন্য ওয়েদারটাও ঠিকঠাকই আছে। হ্যাঁ, মনে হচ্ছে বসতি টাইপের কিছু কিংবা আশ্রম টাইপেরই হবে হয়তো, যেখানে মানুষের আনাগোনা আছে। এখানে দেখা যাচ্ছে আর কি যে আশ্রম টাইপেরই হবে মনে হচ্ছে সম্ভবত, কিংবা কোনো মন্দির হতে পারে, বুঝতে পারছি না। যতক্ষণ সে পর্যন্ত পৌঁছাচ্ছি ততক্ষণ বোঝা যাচ্ছে না যেটা মন্দির না কারোর বাড়ি। না, এগুলো বসতি, এগুলো বা সাইডে এগুলো বসতি। আর আমরা এই দিকটাতে চলে যাব। এটা হচ্ছে
পাহাড়ের উপরে। মামা ভাগ্নে পাহাড়ে ওঠার জন্য মানে অ্যাকচুয়াল যে এটা সেখানে ওঠার জন্য আমাদের এই জুতো খুললাম, খুলে এবার যাব উপরের দিকে। এই যে উঠছে অলরেডি। পাহাড়ে উঠতে গেলে এখানে এরকম জুতো খুলে, এটা সিঁড়ি, এখানে ওরা পুজো করেন প্রতিদিনই, তারপরে উঠতে হবে এখানে। ও এটা পাহাড়ে মামা ভাগ্নে যে পাথর দুটি আছে সেখানে ওঠার রাস্তা একটা। আর জুতো পরে ওঠা এখানে নিষেধ। এখন এখানে এটা বজরাংবলির একটা করা আছে মন্দির, এখানে পুজো অর্চনাও হয় দেখছি রেগুলারই। আর এর উপরে তা যাওয়ার জন্য অ্যাকচুয়াল যে মামা ভাগ্নে যে দুটো পাথর আছে সে দুটো উপরে, আর আমরা সেদিকেই উঠছি। চলে এলাম মামা ভাগ্নে পাহাড়ের খুব কাছে, মানে পাথরের খুব কাছে। মামা ভাগ্নে যে পাথর আছে সেই পাথরের খুব কাছে। এটা আমাদের ঠিক পিছনে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে মামা ভাগ্নে পাথর। দুবরাজপুর যে মামা ভাগ্নে পাহাড়, সেই মামা ভাগ্নে পাহাড়ের একদম টপে। আর এখান থেকে এই যে পিছনে দেখা যাচ্ছে দুবরাজপুর শহরটা, যেটা দেখা যাচ্ছে এটা দুবরাজপুর শহর। খুব সুন্দর লাগছে এখান থেকে ভিউটা। আর আমরা যেহেতু এসেছি গ্রীষ্মের সময়, একদম মে মাসে শেষে, তো প্রচন্ড গরম। আর এই সময় আসলে সবাই সঙ্গে করে জল ম্যাক্সিমাম আর ওআরএস নিয়ে আসলে বেস্ট। এই যে এই সাইডটা, পাহাড়ের এই সাইডটা যেমন টাউন আছে, ওর পিছনে অনেকটা ফাঁকা জমি আছে দেখা যাচ্ছে, খুব সুন্দর লাগছে। আর উপরে হাওয়াও চলছে। কামাখ্যা মন্দিরে যেমন কামাখ্যা মায়ের পুজো হয়, এখানেও তেমন এই যে কামাখ্যা মায়েরই করা আছে, এখানে এরা পুজো করেন এখানে। আর সঙ্গে হচ্ছে ওটা মন্দির, এই যে এটা সঙ্গে মন্দির। এখন তালা বন্ধ আছে দুপুরের সময়। এটাও মায়েরই মন্দির। আর আর ঠিক এর পাশ দিয়ে এই যে মামা ভাগ্নে, ভাগ্নে পাথরটা, এইটা হচ্ছে ভাগ্নে। এই যে পাথরটা মন্দির লাগোয়া, এটা হচ্ছে ভাগ্নে। আর এইটা যে এই ধারের পাথরটা, এটা হচ্ছে মামা। এই যে লেখাই আছে এখানে, লিখে রেখেছে যাতে সুবিধা হয় সবার। এই যে লিখে রেখেছেন এটা মামা, ওটা ভাগ্নে। এটা মামা ভাগ্নে পাহাড়। এই যে পাথরটা, এই যে এটা হচ্ছে মামা ডান দিকেরটা। আর এই যে মন্দির লাগোয়া যেটা লেগে আছে এটা হচ্ছে ভাগ্নে। কাল হরো কষ্ট হারো, দুঃখ হারো, দরিদ্র হারো, সর্বরোগ হারো, সর্বপাপ হারো। ওম নমো পার্বতী পতে হর হর মহাদেব। এই মামা ভাগ্নে পাহাড়ের উপরে বসে আছি আমরা। এখানে সময় কাটানোর জন্য বেশ ভালো জায়গা। আর হালকা হালকা হাওয়া চলছে, খুব সুন্দর লাগছে। গরমের সময় অবশ্য, কিন্তু খুব সুন্দরই লাগছে। মামা ভাগ্নে পাহাড়ের থেকে যখন নিচের দিকে নেমে আসবে, তখন আস্তে আস্তে দুদিকে বসার জায়গা আছে, খুব ভালো। বড় বড় পাথরের উপরে বসার জায়গা করা আছে। একটা তো শেডই বানানো আছে ছোট, বাদিকটাতে একটা পার্কও আছে। আর এটা তো ন্যাচারাল পার্কই, সবারই ভালো লাগবে এখানে, যে টাইম কাটানোর জন্য একটা ভালো জায়গা। এবং শান্ত পরিবেশ, কোনো ডিস্টারবেন্স নেই, কোনো পলিউশন নেই, খুব শান্ত পরিবেশ। হচ্ছে মামা ভাগ্নে পাহাড়ের এক্সিট পয়েন্ট, মানে যেদিকে আমরা বেরিয়ে এলাম। আর আসার জন্য দুদিকের রাস্তাই খুব সুন্দর করা। আর যেটা মেন ব্যাপার, যদি কেউ আসেন এখানে, আপনারা যেই আসবেন, এটা সবসময় মাথায় রাখবেন, রাইট সাইড যেটা আসছে সেটা হচ্ছে আপনার এক্সিট পয়েন্ট। আর এই যে পয়েন্টটা, এই যে এই সাইডটা পিছনে যেটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে ট্রেকিংয়ে যাওয়ার রাস্তা। আর ট্রেকিং যে রিটার্ন আসার সেটা হচ্ছে এটা। এবারে ঠিক এই বিশ্রামাগারের, এই যে বিশ্রামাগারটা আছে, এই বিশ্রামাগারের পাশ দিয়ে আর কি রাস্তাটা আছে। গাড়ি পার্কিংয়ের জন্য এই এরিয়াতেও করতে পারেন আপনারা। এই যে আমার ফোর হুইলার আছে, ওই সাইডে আমাদের ফোর হুইলার রাখা আছে, বাইকও রাখা আছে। আর ছোটো একটা মন্দিরও আছে এখানে। মন্দিরটা অনেকটা উঁচু, নেওয়ার মতো প্লেস নেই এখানে। যে একটা অনেকটাই উঁচু মন্দিরটা, চূড়োটা অনেকটা, এবং দেখেই বোঝা যাচ্ছে কতটা উঁচু, খুব সুন্দর। ইনি এখানকার
লোকাল পার্সন, ইনি এই মন্দিরের কিংবা এই পরিবেশের মানে দেখাশোনা করেন। এনার মুখ থেকে শুনবো এই মন্দিরের এই কথা আর কি। বলুন। এই মন্দির হচ্ছে 1000 বছর। 1000 বছরের মন্দির। এখানে সব লোকজন এই শিবরাত্রিতে পুজো হয়। আচ্ছা। তারপরে ওই জল ঢালার সময় শ্রাবণ মাসে জল ঢালা হয়, আচ্ছা। চরম ধুমধাম হয়। ফার্স্ট সোমবার বাউল হয়, লাস্ট সোমবারে এই যে ফাংশন টাংশন হয়, আচ্ছা, লোকজন খন্দন হয়। আচ্ছা। এখানে যেমন লোক আসে সব খন্দন করা হয়। তারপরে ওই উপরে আছে কালী মন্দির, ওখানে উপরটাতে পূর্ণিমা- কালী মন্দির আছে। হ্যাঁ, ওখানেও অমাবস্যা পূর্ণিমা খন্দন হয়। আচ্ছা। আর এইখান থেকে যেতে হবে খানিক দূর মহাভাঙ্গে পার। মা ভাগ্নে পাহাড়টা উপরে। হ্যাঁ, ওখানে দুটো তাল গাছ আছে, ওই আশেপাশে পাথর দুটো আছে ওখানে, পাথর আছে। দুটো আছে, ওইটাই আশ্চর্য দেখার মতন আচ্ছা। মহাভাঙ্গে পার। আর এই মন্দির হলো ওই ভোলেনাথের মন্দির এটা আর কি। ভোলেনাথের মন্দির, ওই শিব মন্দির। এটা 1000 বছর। 1000 বছরের মন্দির। বলো বলো। মামাভাগ্নে পাহাড় থেকে আমরা এবার এগিয়ে যাব। এবার যাব হচ্ছে বক্রেশ্বর ড্যামের দিকে। এখানে খুব সুন্দর লাগলো, পরিবেশও খুব সুন্দর। সবাই আসতে পারেন, খুব ভালো লাগবে ঘোরার জন্য। তো এরপরে আমাদের প্ল্যানিং আছে যেটা বক্রেশ্বর ড্যাম, আমরা সেই উদ্দেশ্যে এখান থেকে রওনা হবো। চলো বাই। দেখা যাচ্ছে যে বক্রেশ্বর ড্যাম লেখা আছে, ওয়েলকাম টু বক্রেশ্বর ড্যাম। এটা ইরিগেশন অ্যান্ড ওয়াটার ডিপার্টমেন্টের